मिट्टी में मिलाने का समय आ गया है। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় কার্যত বিভক্ত হয়ে যাচ্ছে আন্তর্জাতিক শক্তি। এরই মধ্যে হামলার জবাবে পাকিস্তানে বড় আঘাত হানতে জোরে সোরে প্রস্তুতি চালাচ্ছে ভারত। টানা ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে শত শত ট্যাঙ্ক জড়ো করেছে ইসলামাবাদ, এমন ভিডিও এখন ভাইরাল। এবার ভারত পাকিস্তান উত্তেজনায় নাম জড়ালো তুরস্কের। চলমান বিরোধের মাঝে ইসলামাবাদ ও করাচিতে বিমান ভর্তি অস্ত্র পাঠিয়েছে আঙ্কারা, এমন অভিযোগ করেছে ভারতীয় গণমাধ্যম। তবে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ অবস্থানের কথা জানিয়ে দিলেও পরাশক্তি চীন সর্বশক্তি নিয়ে পাশে দাঁড়িয়েছে মিত্র পাকিস্তানের। যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে ভারত ও পাকিস্তানের মধ্যে। যে কোনো দিন যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে। করেই কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ঝিলাম নদীর অতিরিক্ত পানি ছেড়ে দিয়েছে ভারত। এতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল মাঝারি থেকে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, হঠাৎ করে টানটান উত্তেজনা ভারত এবং পাকিস্তানের মধ্য থেকে একের পর এক হামলা চালাচ্ছে। রাতভর গুড়াগুড়ি সীমান্তে অনেক পাকিস্তানিদেরকে নিহত করেছে, ভারতের অনেক সেনাবাহিনীকে নিহত করেছে। ইতিমধ্যে তুরস্ক ড্রোন পাঠিয়েছে পাকিস্তানের পক্ষে এবং ইতিমধ্যে চীনও পাকিস্তানের পক্ষ নিয়েছে। আন্তর্জাতিকভাবে অস্ত্রের পর অস্ত্র দিচ্ছে পাকিস্তানিকে। কি হতে যাচ্ছে? তাহলে কি পারমাণবিক সেই দুই শক্তিধর দেশ একের পর এক হামলা করে শেষ করে দিবে ভারত এবং পাকিস্তানকে? আসুন না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকি। मिट्टी में मिलाने का समय आ गया है। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় কার্যত বিভক্ত হয়ে যাচ্ছে আন্তর্জাতিক শক্তি। এরই মধ্যে হামলার জবাবে পাকিস্তানে বড় আঘাত হানতে জোরে সোরে প্রস্তুতি চালাচ্ছে ভারত। টানা মহড়া চলছে জল, স্থল আর আকাশে। ভারতের হামলার শঙ্কায় পাকিস্তানে থাকা রুশ নাগরিকদের সতর্কবার্তা পাঠালেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই নির্দেশনা জারি করেছে ইসলামাবাদে থাকা মস্কো দূতাবাস। পুতিনের বিশেষ সতর্কবার্তায় এটা স্পষ্ট যে পাকিস্তানে কিছু একটা ঘটতে চলেছে যা অত্যন্ত ভয়ঙ্কর, আর সেটি ঘটাবে মোদী সরকার। ভারতের এমন আগ্রাসী পরিকল্পনায় বসে থাকবে না পাকিস্তানও। ইসলামাবাদ পাল্টা আঘাত হানলে বেঁধে যাবে সর্বাত্মক যুদ্ধ। मिट्टी में मिलाने का समय आ गया है। পাক ভারত সংঘাতের আবহে রুশ নাগরিকদের আপাতত ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে মস্কো। 25 এপ্রিল এই বিষয়ে সতর্কতা জারি করে ক্রেমলিনের দূতাবাস। রুশ ভাষায় লেখা ওই উপদেশনামায় পাক ভূমিতে থাকা নাগরিকদের দ্রুত দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে ভারত পাকিস্তান সম্পর্কের দ্রুত অবনতি ঘটছে, ক্রমাগত যুদ্ধের হুমকিও দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। বর্তমান পরিস্থিতিতে রুশ নাগরিকদের জন্য পাকিস্তান মোটেই সুরক্ষিত নয়, সে কারণে দেশটিতে আপাতত ভ্রমণ না করতেই বলা হয়েছে, যদিও এমন কোনো আদেশ জারি করেনি নয়াদিল্লির মস্কো দূতাবাস। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার খবর ছড়াতেই কার্যত কেঁপে ওঠে বিশ্ব। মোদীকে শোক বার্তা পাঠান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই বিষয়ে তেমন আগ্রহ দেখাননি ট্রাম্প। তার মধ্যে পাকিস্তান এবং ভারত দুই দেশই যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র। হাজার বছরের এই সংকটের সমাধান তারা নিজেরাই করতে পারবে। তবে পুতিন লিখেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অংশীদারদের সঙ্গে যোগাযোগ আরও মজবুত এবং জোরদার করতে প্রস্তুত রাশিয়া। এই অপরাধের কোনো ক্ষমা নেই, তারা তাদের প্রাপ্য শাস্তি পাবেই। যুদ্ধের প্রস্তুতি হিসেবে স্থল, পানি এবং আকাশে তীব্র মহড়া চালাচ্ছে ভারত বাহিনী, যার নাম অপারেশন আক্রমণ। শুধু তাই নয়, ভারতের রাফাল যুদ্ধ বিমানকে ধীরে ধীরে পশ্চিম সীমান্তে মোতায়েনের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বসে নেই পাকিস্তানও। সীমান্তে সৈন্য বৃদ্ধি করেছে ইসলামাবাদ। পাশাপাশি আমেরিকার তৈরি F-16 যুদ্ধ বিমানকে নিয়ন্ত্রণ রেখার কাছে মোতায়েন করেছে দেশটি। পেহেলগামে হামলার পর পাকিস্তানের সঙ্গে হওয়া 65 বছরের পুরনো সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। ঠিক এর পরেই ইসলামাবাদকে না জানিয়ে ঝিলাম নদীর পানি ছাড়ার অভিযোগ নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। ফলে পাকিস্তানের বন্যা দেখা দেওয়ার খবর ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। জোহরা চৌধুরী সেতু, 71। এবার ভারত পাকিস্তান উত্তেজনায় নাম জড়ালো তুরস্কের। চলমান বিরোধের মাঝে ইসলামাবাদ ও করাচিতে
বিমান ভর্তি অস্ত্র পাঠিয়েছে আঙ্কারা, এমন অভিযোগ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। দাবি অন্তত 7টি সামরিক কার্গো ফ্লাইটে করে বিপুল পরিমাণের সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে। তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে আঙ্কারা। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে সপ্তাহ ধরেই উত্তপ্ত দুই প্রতিবেশী ভারত পাকিস্তান সম্পর্ক। কথার লড়াই তো চলছেই, শঙ্কা যে কোনো সময় রূপ নিতে পারে সংঘাতে। এরই মাঝে তৃতীয় দেশ হিসেবে উত্তেজনায় নাম জড়ালো তুরস্কের। একাধিক গোপন সূত্রের বরাতে সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া অভিযোগ তুলেছে ভারতের বিরুদ্ধে লড়তে পাকিস্তানকে অস্ত্রের যোগান দিচ্ছে তুরস্ক। দাবি, রোববার দেশটি থেকে অন্তত 60টি C-130 হারকুলিস মডেলের কার্গো বিমান পৌঁছায় পাকিস্তানে। এর একটি ইসলামাবাদের বিমান ঘাঁটি আর বাকি 6টি অবতরণ করে করাচি বিমানবন্দরে। এসব ফ্লাইটে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জামাদি ছিল বলে দাবি করা হয় টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে। আরও কিছু ভারতীয় গণমাধ্যম আবার বলছে পাঠানো হয়েছে তুরস্কের অত্যাধুনিক বাইরাক্তার TB2 ড্রোন সহ নানা ধরনের স্মার্ট ও গাইডেড বোমা। পাকিস্তান বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করলেও সাফ উড়িয়ে দিয়েছে তুরস্ক। সংবাদটিকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছে আঙ্কারা। দাবি, তেল নেয়ার কাজে পাকিস্তানে অবতরণ করেছিল একটি বিমান। আঙ্কারার সাথে ইসলামাবাদের সম্পর্ক নিয়ে গুঞ্জনের মাঝেই ভারত পাকিস্তান চলমান উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। আঙ্কারা নিজেদের অঞ্চল কিংবা এর বাইরে কোনো সংঘাত চায় না। পাকিস্তান ভারত উত্তেজনার জেরে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই অবিলম্বে তা থামাতে হবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য ইউনিট পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভৌগোলিক দিক থেকে দূরত্ব থাকলেও পাকিস্তান তুরস্কের বন্ধুত্ব অবশ্য নতুন কিছু নয়। এর আগে আঙ্কারার সহায়তায় টার্কিশ প্রযুক্তির 5ম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির ঘোষণা দেয় পাকিস্তান। দুদেশের মধ্যকার চুক্তি অনুযায়ী ইসলামাবাদে কান ফাইটার জেটের কারখানা স্থাপনের কথা জানায় তুরস্ক। তবে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ অবস্থানের কথা জানিয়ে দিলেও পরাশক্তি চীন সর্বশক্তি নিয়ে পাশে দাঁড়িয়েছে মিত্র পাকিস্তানের। পেহেলগাম পরিস্থিতি নিয়ে পাকিস্তানকে সমর্থনের বার্তা দিয়েছে শি জিনপিং এর দেশটি। সন্ত্রাসী হামলার ওই ঘটনায় পাকিস্তানের নিরপেক্ষ তদন্ত প্রস্তাবকে সমর্থন জানিয়ে ভারতকে বার্তা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুধু তাইই নয়, ভারতকে মোকাবিলায় পাকিস্তানকে বিদ্যুৎ গতিতে মহাশক্তিশালী PL-15 মিসাইল সরবরাহ শুরু করেছে বেইজিং। যুদ্ধ শুরুর আগেই তাই শাহবাজ শরীফের দেশটির বিরুদ্ধে ছিটকে ভয়ে এখন নরেন্দ্র মোদীর ভারত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রতিরক্ষা সংক্রান্ত সূত্রগুলো বলছে কূটনৈতিকভাবেই নয়, বরং সামরিক দিক থেকেও ইসলামাবাদকে ব্যাপক সহায়তা দিতে শুরু করেছে বেইজিং। যুদ্ধের শঙ্কার মধ্যেই পাকিস্তানকে দূরপাল্লার PL-15 মিসাইল পাঠাতে শুরু করেছে শি জিনপিং। ভারতীয় আকাশ প্রতিরক্ষা ভাঙতেই চীন বিদ্যুৎ গতিতে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে শুরু করেছে। চীনের এই মিসাইল আকাশ থেকে আকাশে হামলা চালাতে অত্যন্ত কার্যকর। এমনকি পাকিস্তানে পাঠানো এই মিসাইলকে চীনের বিমান বাহিনীর প্রাণ বলেও মনে করেন অনেক বিশ্লেষক। ভারতের হাতে থাকা রাফালে যুদ্ধ বিমানকে বহু দূর থেকেই সহজেই ভূপাতিত করতে পারবে এই মিসাইল। পেহেলগাম কাণ্ড নিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন। রবিবার ফোনে ইসলামাবাদের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে কথা বলেছেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই। এরপরই কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারতকে বার্তা দিয়েছেন শি জিনপিং এর এই প্রতিনিধি। সন্ত্রাসী হামলার জন্য ভারত পাকিস্তানকে দায় দিলেও তা নাকচ করে শাহবাজ শরীফের সরকার ঢালাও অভিযোগের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে আসছেন। আর তাতে পূর্ণ সমর্থন দিয়েছেন শি জিনপিং এর সরকার। ভারতকে দেয়া বার্তায় ওয়াং ই বলছেন, পাকিস্তান সরকারের সন্ত্রাস বিরোধী অবস্থানকে সমর্থন করে চীন। কাশ্মীর নিয়ে দুই দেশের সম্পর্কের উপরও নজর রাখছে বেইজিং। ভারত পাকিস্তানের দ্বন্দ্ব কাশ্মীর এবং সংলগ্ন এলাকাগুলোর শান্তিকে বিঘ্নিত করবে বলেও মন্তব্য করেন তিনি। উভয় পক্ষকে সংযত হয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে চীন আগেও পাকিস্তানের পাশে ছিল, আছে এবং যে কোনো পরিস্থিতিতে ভবিষ্যতেও শাহবাজ শরীফের দেশটির পাশে থাকার বার্তাই স্পষ্ট করেছে বেইজিং। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন বর্তমানে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি, পারমাণবিক অস্ত্র, সেই পারমাণবিক অস্ত্র থেকেই কিন্তু যুদ্ধটি হচ্ছে। যে দেশে পারমাণবিক অস্ত্র থাকে সেই দেশেই কিন্তু একটি শরীর গরম থাকে, বিভিন্ন কথা বলে তাদের উপর আক্রমণ করে সেই আবার প্রতিপূর্ণ হয়। বর্তমানে এমনটি দেখা গিয়েছে, যদি আমরা সামাজিক জীব হিসাবে এবং শক্তিশালী ভূমিকা পালন করে হিসাবে বাঁচতে চাই, তাহলে প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা দূষিত বিষয়কে আলাদা করে সুষ্ঠু বিষয়ের উপরে আমাদের থাকতে হবে। প্রিয় দর্শক, আমাদের এই কথাগুলো যেগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করলাম, এই বিষয়গুলোর মধ্যে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।